আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম আবারও রুনা আপুর কাছে। তার মুখ থেকে আরও কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আপনার না বিয়ে হয়ে গেছিল নাকি? মিথ্যা কথা। ও, আমি তো শুনলাম যে আপনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয় না, বিয়ে হতে চাইছিল, কিন্তু আমার ভাইয়ের কাছ থেকে 3 লাখ টাকা চাইছে, কারণ আমরা তো দিতে পারিনি। তখন বলতেছে যে ওনার কিনা সব কিছু আছে, বিদেশে থাকতো, এই সেই অনেক কথাই বলে। তো আমার তো এগুলো সব মিথ্যা কথা। আমার যেমনি শিখা দিচ্ছে আমি তেমনি কথা বলছি। তো অনেকে বলে যে বিয়ে যখন হচ্ছে না, তাহলে তুমি বলো তোমার এত এত অনেক কিছুই আছে। তো আমি সেটাই বলছি। তো এখন দেখতে ছেলেরা শুধু টাকা লোভে বিয়ে করতে চায় না, সেটাই। এখানে আমার আসলে কিছুই নেই। এখানে অনেকে আসে টাকার লোভে, অনেকে আসে ভালো মনের লোভে। তো এখন আপনি যে বিয়ে করবেন, আদৌ কি সংসার করবেন নাকি অন্য কিছু? মানুষ তো বিয়ে করে সংসার করার জন্য, আর আমার তো অনেক বয়স হয়েছে, তো আমি এখন চাইবো এই জীবনটা সংসার করে কাটাই যেতে। না, অনেকে তো এই লাইনে আসে যে ওই মানে প্রবাসী কিংবা বাংলাদেশি ভাইদের টাকা পয়সা খায়, তারপর ফুরুতে উড়ে যায়। আপনি কয়টা আমার করবেন? টাকা পয়সার দরকার নেই, আমার সাথে সারা জীবন সংসার করুক, আমি এটাই চাই। এটা তো সবাই বলে যে আমার টাকা পয়সার দরকার নেই, কিন্তু পরবর্তী তো মানে ঠিকই টাকা পয়সা নিয়ে উধাও। না, আমার কোনো টাকা পয়সার কোনো লোক নেই। টাকা পয়সার লোভ নাই, ঠিক আছে, মানছি। এখন আপনি বলতেছেন, কিন্তু পরবর্তী তো আপনার এটা থাকবে না। যখন টাকা পয়সা আপনার হাতে আসবে তখন তো আপনি মানুষ চিনবেন না। ভাই, সব মেয়ে কিন্তু একসময়। আচ্ছা, বুঝতে। আপনার উচ্চতায় কতটুকু আছেন? লম্বায় কতটুকু? আমি হ্যাঁ। আমি তো লম্বা জানি না। আচ্ছা, মানে যে আমি আনুমানিক করে বলতে পারি 5 ফিটের উপরে আছেন আপনি। এরকম। আচ্ছা, এখন আপনি তো 5 ফিটের উপরে। এখন আপনার সাথে যদি মানে শর্ট কেউ আপনাকে পছন্দ করে, আমার কথা কোনটা? আমার একটা ভালো মনের মানুষের দরকার। কালো হোক, খাটা হোক, মোটা হোক, ফর্সা হোক, এতে আমার কোনো সমস্যা নেই। মানে ভালো একটা মনের মানুষ আমার বিয়ে করলে। আচ্ছা, আপনি বিয়ে করবেন, ঠিক আছে। এখন বিয়ের পূর্বে আপনি আপনার বাড়িতেই থাকবেন নাকি আপনার হাজবেন্ডের বাড়িতে থাকবেন, কোনটা? আমার তো বাড়ি ঘর বলতে তো কিছু নেই, আমি তো থাকি আমার বাবার বাড়িতে, ভাই ভাবির কাছে। আমি স্বামী বাড়িতে থাকবো। সে যদি বলে এখানেই থাকো, এটা তো আমার সম্ভব না। বিয়ে করতে মেয়েদের বাড়ি হয় শুরু। এখন আপনার বয়স তো 35 হয়ে গেছে। জি। এখন এমনও ভাই আছে, তার 1-2টা ছেলে আছে, মেয়ে আছে। এখন যদি 1-2টা ছেলে মেয়ে থাকে, সে ভাই যদি আপনাকে বিয়ে করে তার বাড়িতে রাখতে চায়, তাহলে কি আপনার ছেলেপেলেকে দেখবেন নাকি নির্যাতন করবেন? না, নির্যাতন করবো কেন? কারণ মাতে মাই, আর সন্তান তো সন্তান। নির্যাতন করবো না, আমি নিজের মতো করে মানি মানুষ। আর নিজের সন্তানের মতো করে দেখবেন। জি। এটা কি সত্য নাকি মিথ্যা? এটাই সত্যি। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখা গেল যে মানে যে আপনাকে বিয়ে করে তার বাড়িতে রেখে সে আবার প্রবাসে চলে গেল, তা আপনাকে দায়িত্ব দিয়ে গেল তার ছেলে সন্তানকে দেখার জন্য, এটা কি করবেন? তাতে সমস্যা নেই, আমি তাতেও রাজি। সে যদি বিয়ে করে রেখে যায়, আমার তো ভাত কাপড় দিতে পারবো, আমি এতে খুশি থাকবো। না, ভাত কাপড় সেটা আছে, তারপরে একটা মানে যে আছে কি নাম আছে যে আমি আমার স্বামীর ঘরে আছি। আর যখন একটা মেয়ে স্বামী ছাড়া থাকে, তখন সেই মেয়েটার মূল্যহীন। না, আমার তার সেরকম বয়স নেই যে আমার স্বামী প্রবাসে থাকলে আমি অন্য পুরুষের বড় কি করলাম। আমার কি এই বয়স আছে? না, এখন একটা স্বামী থাকা মানে যে তার একটা মূল্য আছে, যে না আমি স্বামীর ঘর করতেছি। আর যখন স্বামী না থাকবে তখন কিন্তু তার দাম নাই। এটা ঠিক। মানুষ কিন্তু তাকে দাম দেয় না। এখন দেখা যাচ্ছে অনেকে প্রবাসে থাকে, অনেক বয়স হয়ে গেছে, সে তো অনেক টাকা পয়সা কামাই করছে, দেশে চলে আসবে, কোনো ব্যবসা বাণিজ্যগুলো বাড়িতে থাকবে। এরকম হলেও হবে। আর সে যদি মনে করি এখানে 1 মাস 2 মাস থেকে আবার চলে গেল, 6 মাস 7 মাস পর আবার ছুটি কাটাতে হলো, বউর কাছে সময় দিল, আবার চলে গেল, এরকম হলে হবে সমস্যা। এখন আপনি তো তাদের সাথে বেইমানি করবেন না? না, কখনই না। বিয়ে করে কেউ কখনো বেইমানি করে? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা রুনা আপুর কথাটা শুনলেন। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন।